জুতোটা ভিজলো কি করে? গুড মর্নিং সবাইকে, সুপ্রভাত। তো গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং, সুপ্রভাত। এখন বাজে সকাল 8টা, চলে যাচ্ছে পড়তে। মা করছে পুজোর জোগাড়। আচ্ছা, আগুন ধরেনি, ওটা আগুন ধরিয়েছে তাই ধুয়ো হচ্ছে। কি হলো আবার কাশি হচ্ছে কেন? আজকে তোজোকে স্কুলে পাঠায়নি, কজ নীল পুজো আজকে, ওই জন্য ম্যাডাম বিকেলের পড়া এখন পড়িয়ে দিচ্ছে, যেহেতু ম্যাডামও উপোস করবে, তাই তো তোজো? এই সরে যাও। সকাল সকাল পড়াশুনো ভাল লাগে না কারো। তোজো বলছে ভাল লাগে না কারো। তোর ম্যামের বাড়িতে মনে হয় সিলিন্ডার এসছে, দেখ। দেখ সব বসে পড়েছে, বুঝেছিস? দিয়ে আসলাম তোজোকে পড়তে। আর রোদ্দুরটা একটু ভালো দিয়েছে, কদিন তো মেঘলা মেঘলা ছিল। এখন বাড়িতে গিয়ে করব রুটি আর আলুর তরকারি। কেউ তো খাবে না, যদি খায় তোজো একটু খাবে। তোজোর ভাত করেছে মা সকালবেলা, যেহেতু তোজোর 8টা থেকে পড়া ছিল। ও ঘুম থেকে উঠলোই 7:45। কোনটা? ও আচ্ছা, ও বাপি লাগিয়ে দিতে পারবে। ও বাপি লাগিয়ে দিতে পারবে। তুলসী মন্দিরে একটা প্লেট খুলে গেছে, তো সেই 7:45 উঠলে কখনো খেয়ে যেতে পারে ভাত। ব্রাশ করতে করতে ওর 1 ঘন্টা লেগে যায়। সেখানে ব্রাশ করলো, 2টো বিস্কুট খেলো, খেয়ে তারপরে গেল পড়তে। এই দেখো তোজোর ভাত ধরাই রয়েছে। এখন আমি এগুলো সব সরিয়ে গুছিয়ে এক সাইডে রেখে গ্যাসটা মুছবো, যেহেতু ভাতের গ্যাস। আর আজকে আমাদের নীল পুজো, ভাতের ছোঁয়া কিছু খাবো না। গ্যাসটা মুছে নি মা, বুঝলা? ওই তো সাবান দিয়ে ধুয়ে নেবো। আবার দুপুরে রান্না বান্না করে তখনও সাবান দিয়ে নিতে হবে, যেহেতু রাতে বেলা আমাদের আবার উপোস করে, নীলের উপোস করে লুচি তরকারি খায়। ও তোমাদের তো ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি। সো বন্ধুরা, অনেক 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 স্বাগত ঝুম্পা লাইফস্টাইল ব্লগে রইলো তোমাদের জন্য। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসা পেয়ে শুরু করলাম একটা নতুন ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে। সাথে থেকো, দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সবকিছুই শেয়ার করব। আজকে সকালে স্নান করিনি, যেহেতু নীলের উপোস করেছি। বেলায় স্নান করতে হয়, বেলায় স্নান করব, মাথা ব্যথা ঘষে। তোমাদের দাদা ভাই। সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং সবাই। ভালো আছো সবাই? বলো। আর অত বলতে নেই, বলো সবাই ভালো আছো, বলো বলো। লজ্জা পাচ্ছে। তো ওই জন্য আমি সকালে স্নান করিনি, বেলায় স্নান করব। চলো পরে আসছি, কথা বলছি, সবকিছু করছি, গুছিয়ে নি। তারপর দাদা ভাই দোকান থেকে চলে এসছে, বসে পড়েছে খেতে রুটি আর তরকারি। আর এদিকে এখন বাপির খাবারটা বেড়ে দেবো, ঠিক আছে? চলো পরে আসছি। ঘড়িতে বাজে 11:30 আর আমি পাগল হয়ে বসে আছি এখন। তোজবাবু পড়ে টরে এসছে অনেকক্ষণ, পড়ে আসার পর তারপরে এখন আমার কোলের মধ্যে বই, মানে খেয়েছে, পড়ে এসে খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার তোজোকে খাওয়াতে খাওয়াতে ছোট মা, রিয়া, টুসির মা, চাদু কাকা সব আমাদের বাড়িতে এসেছিল, তাপস কাকু সব বেলপাতা পাড়তে এসেছিল। গাছের থেকে বেলপাতা নিয়ে গেল। এখন মা আবার গেল একটু দোকানে, বেলপাতা নিতে এসে গল্প করছিল সব বসে।
তাই আর ভিডিও শ্যুট করিনি। আবার এখন ওরা সবাই চলে গেল, মা গেল দোকানে সাবু টাবু আর কি সব আনতে গেল। এখন বসাবো রান্না, সবজি কাটবো, কুমড়ো ভাজবো, চওড়া চওড়া করে কুমড়ো কেটে ভাজবো। আর কুমড়ো সেদ্ধ দেবো। মানে ফার্স্টে ভেবেছিলাম ভাজবো, তা পরে ডিসাইড করেছিলাম যে কুমড়ো সেদ্ধ দেবো, তাই সেটাই ভাজাটাই বলে ফেলেছি। কুমড়ো সেদ্ধ দেবো, সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করব, আর তোদের মুখে ভরে দেবো, তাই তো? তো চলো পরে আসছি, সবজি কাটাকুটি করে নিই, ঠিক আছে? পটল নেই, একটু পটল হলে ভালো হতো, তরকারির মধ্যে পটল দিতাম। ঠিক আছে, চলো পরে আসছি। এইখানে সোয়াবিনের জন্য কেটে নিয়েছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। এখানে রয়েছে আলু, এখানে রয়েছে সোয়াবিন, এটা সেদ্ধ করা হয়ে গেছে। আর ভাত বসিয়ে দিয়েছি, কুমড়ো সেদ্ধ দিয়ে ভাতও চাপিয়ে দিয়েছি। আর এই কাঁচা লঙ্কাটা রেখেছি কিসের জন্য জানো? দুটো লঙ্কা দেবো সোয়াবিনের মধ্যে, এমনি গোটাই ছেড়ে দেবো, আর দুটো দেবো কুমড়োটা মাখার জন্য। ঠিক আছে, চলো। আর এই কড়াটায় চাপাবো, কড়াটার মধ্যে সকালে তরকারি করেছি, ওই জন্য এর মধ্যেই চাপিয়ে দেবো, তেল দিয়ে একটু ধুয়ে নেবো, নিয়ে চাপিয়ে দেবো। এখন বাজে হলো 12:08। আবার তোদেরকে স্নান করাতে হবে, স্নান করাতে নিয়ে যাব। হ্যাঁ না, আমি কখনো পাঠাবো না তোমাকে ঠামির সাথে। ঠামির সাথে তুমি ওই নদীতে যাবে রোদ্দুরের মধ্যে, আমি তোমাকে ছেড়ে দেবো, সেটা কখনো হবে না, বুঝেছো? আর ওই দিন মায়াপুর থেকে হবিবপুর থেকে আসার সময় তো যে ফুলটা কুড়িয়ে পেয়েছিল, মানে গাছের নিচে পড়েছিল, সে করি অনেক সময়, যাই হোক কারো ধাক্কা ধাক্কিতে হয়তো পড়েছে, সেটা তুলে নিয়ে এসে এরকম রেখেছি, দেখো কত সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, আজ কন থেকে আসার সময় ডাল চেয়েছিলাম, তো ডালও দিয়েছে আমাদের, চেয়ে নিতে হয়েছে। মানে এত সুন্দর গন্ধরাজ ফুলগুলো ছিল, সিঙ্গেল, তোমাদের দেখায় একটু। ডাল দিয়েছে আমাদের, ফুলটা রোদ্দুরে দেখো নেতিয়ে গেছে, এত গন্ধ বেরোচ্ছে। তো সেই ডালটা এখানে বসিয়েছি, বালির মধ্যে দেখা যাক বাঁচে কিনা। আর কটা চারা চেয়ে নিয়ে এসেছিলাম, সে চারাগুলো এখানে বসিয়েছি, আজকেই সকালে বসালাম। দেখো কত ফুল হয়ে রয়েছে। আর আনসিজনে ডালিয়া, কখনো দেখেছো আনসিজনে ডালিয়া? এই দেখো এই চারাগুলো, ছোট ছোট চারাগুলো, তারাগাদারি, অন্য কালার, বাসন্তী কালারের বসিয়েছি। এই বাবা, এটা ছিঁড়ে গেছে ডালিয়াটা, কালারটা দেখেছো? শীতে ফুটতে পারিনি, অনেক কষ্টে আমার মান সম্মানটা রেখেছে ডালিয়াটা। কি সুন্দর কালারগুলো দেখো, দারুণ লাগছে। হয়েছে, খুব একটা বড় হয়নি, ছোট ছোটই হয়েছে, কারণ সিজন চলে গেছে তাই। কটা বীজও ছড়িয়েছি এই তারাগাদার, আর কটা চারাও নিচে হয়েছিল, সেগুলো তুলে নিয়ে এসে এখানে বসিয়েছি, চেয়ে নিয়ে এসেছিলাম ওখান থেকে আসার সময়। দেখো জিনিয়াগুলো দেখেছো? এগুলো রানী কালার, এখানে আছে অরেঞ্জ কালার, আর এটা হচ্ছে গোলাপি কালার। ওখানে লাল আছে, লালটা শেষের দিকে। কি বলে ফেলো। এই দেখো বীজ, ভর্তি ভর্তি বীজ, এখানে সব ছড়িয়ে দিই, হয়ে যাবে। ওমা দেখো ডালিয়াটা না পড়েছিল ছিঁড়ে, মানে মনে হয় হচ্ছে জবা গাছের ফুলটা, জবা গাছের টপটা সরাতে গেছি, তখন মনে পড়েছে। দেবা, দেখো কি সুন্দর কালারটা। ওটা গঙ্গার জল, ও দেখি। লাইট নেই কিন্তু ফোনে তো আলো আছে। দেখো কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। জামাটা পরিয়ে দিয়েছি, এই নতুন জামা পরেছে আমাদের মা লক্ষ্মী। দেখলাম যে পয়লা বৈশাখে আবার পাল্টাবো, ঘর পাতা হয়ে গেছে না। হ্যাঁ হ্যাঁ, এটা একবার কালকে বৃহস্পতিবারে পরিয়ে দিস। ঠিক আছে। মা সব নীলের সব জোগাড় করছে, নীলের উপসে সব পুজো দিতে যাবে, আমারই যাওয়া হলো না,
মানে পুজো দেবো বাড়িতে, হচ্ছে বানে জল ঢালবো, উপোস করে রয়েছি। মা নদীতে যাবে যেহেতু স্নান করতে, মা গিয়ে জলে আম দিয়ে আসবে। বাবা, আর একটা জিনিস দেখবো, আমাদের মাথা ভাঙা পেঁপে গাছে পেঁপে হয়েছে। বেল পড়ে পুরো পেঁপে গাছটার মাথাটা ভেঙে গেছিল, সেই গাছেই দেখো পেঁপে হয়েছে, দেখেছো? হ্যাঁ, ঠিক আছে, চলো পরে আসছি তোমাদের সাথে আবার দেখা করতে। এখানে হয়ে গেছে আমার ভাত, এখানে সয়াবিন আলুর তরকারি, কুমড়ো সেদ্ধ তো ভাতের মধ্যেই রয়েছে। ঠিক আছে, তো চলো, আমি তো মুখে দিতে পারবো না, ওই জন্য তোজোকে দিয়েছি টেস্ট করতে। এই যে তোজোকে টেস্ট করতে দিয়েছি, কেমন হয়েছে? ভালো হয়েছে? একটু ঝাল হয়ে গেছে বল? ঠিক আছে, অসুবিধা নেই। এখন যাচ্ছি নদীতে, আমি, ছোটো মা, তোজো, মা, ওদিকে টুসির মা, সব একসাথে নদীতে যাচ্ছি স্নান করতে। যার কোনো কথা ছিল না, কিন্তু ইচ্ছেটা মনে মনে ছিল, সেই ইচ্ছেটা মনেই রেখে দিয়েছিলাম। তা মা বলেছিল যে যদি তোমার রান্না তাড়াতাড়ি হয়ে যায় তাহলে তুমি যেতে পারো। তা দেখলাম রান্না বান্না হয়ে গেছে যখন, তখন আর দেরি করে লাভ কি? এইরকম সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যাবে না। তোজোকে নিয়ে রেডি হয়ে চলে গেলাম। তোমাদের সাথে শেয়ার করার সুযোগটাই পাইনি। আসলে এত আনন্দিত হয়ে গেছিলাম নদীতে যাওয়ার জন্য। তোজো তো আগে থেকে এক্সাইটেড ছিল, তা তাড়াহুড়ো করে আগে চেঞ্জ করে নিয়ে বেরিয়ে পড়েছি। তাই ভাবলাম যেতে যেতে কিছু ভিডিও শ্যুট করে নিই, সেই টাইমটা তোমাদের বলতে পারবো যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। এখানে একটা শিব মন্দির আছে, মানে নদীতে চূর্ণী নদী, আমাদের এটা রানাঘাটে চূর্ণী নদী। তো চূর্ণী নদীতে স্নান করে নিয়ে শিব মন্দিরে শিবের মাথায় জল ঢেলে তারপরে যাবো বাড়িতে। ঠিক আছে, তো সাথে থাকো, দেখতে থাকো। আগে স্নান করো না, তোজো তোজো, চলো চলো চলো, আসো আসো, দেখি ওখানে কতটা ভিড় সেটা দেখি, আসো। তোজোকে স্নানটা করিয়ে নি, সাইড দিয়ে যা, দেখি কেমন ভিড়, তারপরে তুই ফোনটা রেখে আসবি, হ্যাঁ, জায়গা মতো ঠামির কাছে। বাপরে, সব তো কাচাকুচি কাচাকুচি। চল জুতো টুতো খুলে আসি ওখানটায়, চ চ চ। তোজো স্নান হয়ে গেছে, এবার আমরা যাব। তুই বসতে পারবি না, কোথায় যাবি? এগুলো ফেলে দিয়ে শোনা, সব নিয়ে চলে যাবে লোকে, তুমি এখানে বসো। ফোন একটু তোমার কাছে দিয়ে যাব। ফোন দেখতে দেখতে আবার মত্ত হয়ে যাও না, যাতে এইগুলো না দেখলা পাখিতে কুকুরে না নিয়ে চলে যায়। হয়ে গেছে স্নান, পারেও না। এই যে সব কটার স্নান হয়ে গেছে। তোজোকেও তো স্নান করিয়ে দিয়েছি। তোজো, রোদ দূরে যেও না শোনা,
কাপড় পেছনে অনেক উঠে আছে না না, ও একটু ভিজা কাপড়। এখন ভিজা গায়ে যাচ্ছি বাড়ির দিকে, গিয়ে চেঞ্জ করে আবার তোজোকে খাওয়াতে হবে। এ মা, তুই কোথায় যাচ্ছিস? হাওয়া বাতাস লাগবে, তোমরা ডাকো। সো দেখতেই পাচ্ছ বাড়িতে এসে চেঞ্জ করে একদম শাড়ি টাড়ি পরে গিন্নি হয়ে গেছি। আর এই যে ব্লাউজটা দেখছো, এটা নতুন আজকেই পরলাম, তো নীল পুজোর দিন পরলাম, ভাবলাম একটু নতুন কিছু পরি। তো এদিকে মা ঠাকুরের জিনিস গোছাচ্ছে আর আমি ওদিকে ফল বানাচ্ছি। মানে মা তরমুজটা দিল, বললো যে তুমি বটি দিয়ে কাটতে পারবে তো? দেখো আমি বলছি হ্যাঁ হ্যাঁ, কোনো রকম অসুবিধা হবে না, পুরো কাটতে পারবো। তো মাকে বললাম যে দাও, আমি বসে বসে এখানে তরমুজটা কাটি। আর কাটি বলতে মানে বানানো, এটা কাটি বলতে নেই, ঠাকুরের প্রসাদটাকে কখনো কাটা এই জিনিসটা বলতে নেই, বলতে হয় বানানো। তো সেটাই করছিলাম। তো মা এদিকে বললো যে তাহলে চলো একবারে ফল টল বানিয়ে সব গুছিয়ে টুছিয়ে নিয়ে ঠাকুরের যে বানে জলটা ঢেলেই নিই। বাইরে তো শিব ঠাকুরের মন্দিরে শিবের মাথায় জল ঢেলেই এসছি, এবার বানের মাথায় জল ঢালতে হবে। তো চলো ফল টলগুলো বানিয়ে নিয়ে বানের মাথায় জলটা ঢেলে নিই। বন্ধুরা সব পুজো পাঠ কমপ্লিট করে এখানে দেখো একটা প্লেটে ফল টল দিয়ে সাবু মাখা দিয়ে মা একদম সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আর কি বলো তো, এখানে চাল মাখাও আছে। আর আমার সব থেকে প্রসাদের মধ্যে উপোস টুপোস করলে সাবু মাখা খুব 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 খেতে ইচ্ছে করে। তো
সাবু মাখাটা মানে জাস্ট দেখে আমি থাকতে পারছিলাম না। আর এদিকে চাল মাখা, আমার সাবু মাখা আর চাল মাখাটা খুব ফেভারিট। আর ফল তো আমি ভালো খাই, সেটা তো তোমরা সবাই জানো। তো চলো বন্ধুরা, একটুখানি পেটটা শান্তি করে নিয়ে পরে আবার রাতের আয়োজন শুরু করে দেবো। তো রাতের বেলার জন্য করা হয়েছিল লুচি, ছোলার ডাল, আর এখানে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল একটা ওই সন্দেশ। আর এত সুন্দর হয়েছিল ছোলার ডালটা, মাই করেছিল আর আমি লুচিটা করেছি। সন্ধ্যের পর মানে শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে একটু ঘুমিয়ে নিয়েছি, ততক্ষণে মা ছোলার ডালটা করে নিয়েছিল। তারপরে তো আমি উঠলাম, মা বললো যে ঠিক আছে আমি ছোলার ডালটা করে নিই, তুমি লুচিটা ভেজে নাও। তারপর আমি লুচি ভাজলাম, সবাইকে খেতে দিলাম, সব গুছালাম, গুছিয়ে নিয়ে তারপরে আমি খেলাম, খেয়ে তারপরে আসলাম। বেশি না, তিনটে না জানো 4টে লুচি খেতে, 3টে লুচি খেয়েছি। পরে তোমাদের দাদাভাই আবার একটা দিয়েছে, 5খানা খেয়েছি, তোজো 5খানা খেয়েছে। তো যাই হোক, সেটা বড় কথা না, কথাটা হলো এটাই যে আজকের দিনটা খুব সুন্দর কাটলো, খুব ভালোভাবে কাটলো। আমার খুব সকাল থেকে ইচ্ছা করছিল যে আমিও নদীতে যাব। তা মা বলছিল যে তুমি যদি নদীতে যাও সবাই বাপি আর তোমাদের দাদাভাই খেতে চলে আসবে, তোজোর খিদে পেয়ে যাবে। যদি রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় তাও একরকম, যদি রান্না না কমপ্লিট হয় তুমি বাড়িতেই থেকো। তা ঠাকুরের কাছে ঠাকুরি করে আমার ইচ্ছা যেহেতু ছিল, তো হচ্ছে যেতে পারলাম ফাইনালি। নদীতে গিয়ে স্নান করলাম, খুব ভালো লাগলো। আমি নীল পুজো সে গঙ্গা স্নান করে পুজো দিয়ে এসেছি মুকুন্দনগর ঘাটে গিয়ে, কিন্তু এখানে চুরি নদীতে এইবারই গেলাম। মানে আমার চুরি নদীতে স্নানটা করি ঠিকই, কিন্তু আমার না হচ্ছে ওই একবার কি হয়েছিল, তখন অনেক ছোট, বলি তাহলে কথাটা, অনেক ছোট। তো ওই কামানের দিন মানে নদীতে স্নান করে, তা ওই চুরি নদীতে স্নান করতে গেছিলাম, মানে আমার বাবার বাড়ির ওখান থেকে। তো যাওয়ার পর ডুব দিয়েছি, শ্যাম্পু ট্যাম্পু করে ভালো করে ডুব দিয়ে উঠেছি, আর সামনে দিয়ে গরু পথে যাচ্ছিল। সেই যে দেখেছি আমি, সেই দেখে তাড়াতাড়ি করে যখন বাড়িতে এসে মানুষে বলে নদী গঙ্গা স্নান করে এসে আবার বাড়িতে স্নান করতে নেই, আমি যখনই গঙ্গা স্নান কি নদীতে স্নান করি বাড়িতে এসে আবার জল ঢালতাম। তা হচ্ছে সেই জিনিসটা আর কি আমার চুরি নদীর প্রতি একটা রয়ে গেছে। তবুও একটু ইচ্ছা করে জলে স্নান করবো এই জিনিসটা। তা আমি গিয়ে জলে নেবেই আগে তাকিয়ে দেখি এদিক ওদিক সেদিক যে কিছু আছে কিনা। তা কিছু নেই। কি বলছো তুমি বলো? অনেক সময় ফেলে দিয়ে যায় নদীতে গরু মরে টরে গেলে, তো সেরকম দেখে নিয়ে স্নানটা করি, এই একটা। তা গঙ্গায় এরকম কোনোদিন কোনো কিছু দেখিনি, ওই জন্য গঙ্গা স্নান করতে আমার কোনো অসুবিধা লাগে না, হয়ে যায়। কিন্তু নদীতে গিয়ে যে দেখেছি একটা হয় না মনের মধ্যে একটা প্যানিক টাইপের, ওরকমই হয়ে গেছে। তা ভালো লাগলো আজকে গিয়ে স্নান করে ঠাকুরের ওখানে মন্ত্র পড়ে পুজো দিলাম। মানে স্নান করে ওখানে আগে শিব মন্দিরের ওখানে গিয়ে জল ঢেলেছি, তারপরে বাড়িতে এসে তোজোকে খাইয়ে ঘুম পাড়িয়েছি, গ্যাস ফ্যাসগুলো মুছলাম যেহেতু ভাতের গ্যাস ছিল। কি বলো? অনেক নিচু উঠে নেমেছি আর পাতে এরম নাচি, তারপরে সাধারণ কেটেছি। তোজো অনেক নিচে নেমেছিল, জলে নেমে পা দিয়ে সেই জলটাকে থামানো, সেটা করেছে, এইটা করেছে, ওটা করেছে, সেটা করেছে, সেটাই। তোজোরও খুব ইচ্ছা ছিল আজকে যাওয়ার। তো রাতে খাওয়া দাওয়ার পর দেখো যেটা করেছি, মানে বাপি না কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিল। দাদা ছোট ছোট বোতলগুলো আগে দেখাই। এই যে নিয়ে এসছে, কোনটা বলো তো? নিয়ে এসছে স্প্রাইট, এটা নিয়ে এসছে। আর এইখান থেকে সব ছোট ছোট বোতলে একটা তোজো এনেছে, তোজোর বাবার জন্য ব্ল্যাক বোতল, আর একটা ওর নিজের জন্য নিয়ে এসছে গ্রিন বোতল। আর মা বাপি খেয়েছে, এই বোতল থেকেই মা বাপি খেয়েছে, আর এটা আমাকে দিয়ে দিয়েছে, বলেছে তুমি ওপরে গিয়ে খাও। আবার এখান থেকে উনি ভাগ বসাবে, সকালে খাবে, আমি দেবো না, আমি সারা রাত বসে বসে একটু করে খাবো। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিও এখানে এন্ড করে দিলাম। আবার দেখাবো আগামী দিন একটা নতুন ভিডিওর সাথে, ঠিক আছে? চলো পরে আসছি, আবার পরে আসছি বলতে বলতে হয়ে গেছে, মানে আবার কালকে আসছি।